সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমানের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে পায়ে জুতো পরেই আম্বেদকরের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ওই তৃণমূল নেতা। সেই ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে ছবি সামনে আসতেই নিন্দায় সরব দলের একাংশ। তার ক্ষমা চাওয়া দাবিতে বিক্ষোভে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাও। ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে সংবিধান বিরোধী বলে নিশানা করেছে বিজেপি, যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তরজা। চাঞ্চল্যকর এই ঘটনাটি মালদার তুলসীহাটার। আম্বেদকরকে অপমানের অভিযোগ উঠেছে মালদা জেলা তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি মনোজ রামের বিরুদ্ধে। শনিবার 6 ডিসেম্বর তুলসীহাটা এলাকায় দলীয় কার্যালয়ে সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মৃত্যু দিবস উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানেই ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে মনোজ রাম পায়ে জুতো পরেই আম্বেদকরের মূর্তিতে ফুল নিবেদন করছেন, যা কার্যত সংবিধানের রচয়িতাকে অপমানের শামিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এনে নিন্দায় সরব হয়েছে তৃণমূলেরই একাংশ। মূলত এই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই ঘটনার বিরুদ্ধে তুলসীহাটা বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখায়। মনোজ রামকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি ওঠে। সেই সঙ্গে তাদের প্রশ্ন, এই ধরনের লোকেরা কিভাবে দলে পথ পায়। টিএমসি ছাত্রনেতা রাজ চৌধুরী সে কি বলছে এ প্রসঙ্গে শুনুন। বি.আর. আম্বেদকরের যে মৃত্যু দিবসে মনোজ রাম জুতো পরে যেভাবে শহীদ দেবীতে মাল্যদান করেছে তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ। কারণ কালকে আমি একটা ফেসবুক লাইভ করি, সেখানে তুলে ধরি যে তাকে মাপ চাইতে হবে, কিন্তু এখন পর্যন্ত কিছু করেনি। তার জন্যই আমরা আজকে বিক্ষোভ করলাম। অবশ্যই অসম্মান করা হয়েছে। কালকে কি করে জুতা পরে একজন তৃণমূলের প্রতিনিধি হয়ে এই ধরনের কাজ করে, মানে কি কোথায় কার্যালয় সেখানে যারা পদে আছে প্রত্যেকে উপস্থিত ছিল, কিন্তু এই ধরনের ভিন্ন মানসিকতাকে ধিক্কার জানায়। আজকে আমরা বিক্ষোভ করলাম। যদি মাপ না চায় আগামী দিনে আমাদের বৃহত্তর আন্দোলন চাইছি, ওকে অবিলম্বে মাপ চাইতে হবে। কি করে এক ভারতের মহাবীর পুরুষকে এভাবে অপমান করা যায়? অবশ্যই এখন শুনছি যে এসসি ওবিসি সেলের নাকি জেলা সভাপতি আছে। দল কি করে এই ধরনের লোককে দায়িত্ব দেয়? এর আগে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পোস্টার ছুঁড়ে ফেলে দেয়, যেটা আজকের ডেটে রাজ্য তৃণমূল কংগ্রেসের ছোটো থেকে বড় কোনো স্তরের নেতার কাছে এই ধরনের আচরণ দেখা যায়নি, যেটা ওর মধ্যে দেখা গেছে। তবুও কী করে ওকে এসসি ওবিসি সেলের দায়িত্ব দেয়? আর এই দায়িত্ব থাকার পরেও কী করে জঘন্য কাজ করে? হ্যাঁ, আর ভিডিও আছে আমাদের কাছে, সেটাও প্রয়োজন হলে আমরা তুলে ধরবো। ভিডিওতে প্রকাশ্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ফেলে দিচ্ছে ছুটে, আবার কামব্যাক করে এসে আবার এখন চেয়ারে বসে আছে, আর এই ধরনের অপমানজনিত ঘটনা ঘটে যাচ্ছে। এই মনোজ রাম এর আগে নিজের কার্যালয় থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি বের করে ফেলে দিয়েছিল বলে অভিযোগ। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। তারপরেও তিনি গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান সাংগঠনিক রদবদলে। তবে এবার নতুন করে বিতর্কের মুখে এই তৃণমূল নেতা, যে ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল কি অভিযোগ করছেন তার বিরুদ্ধে শুনুন। তৃণমূল সব থেকে বড় কথা হচ্ছে সমাজ বিরোধী, তৃণমূল হচ্ছে সংবিধান বিরোধী। তৃণমূল সংবিধানের কোনো কিছুই মানে না। এরা শুধু যেটা মানে সেটা হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি, চুরি, চামারি, লুট, ধর্ষণ, এগুলোকে এরা খুব ভালো প্রায়োরিটি দেয়। সেই জন্য এই সরকার যবে থেকে পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষমতায় এসছে তবে থেকে ধর্ষণের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। আপনি তো বিগত দিনের ইতিহাসগুলো, যবে থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে ধর্ষণের পরিমাণ কী হারে বেড়ে গেছে, চুরির পরিমাণ কীভাবে বেড়ে গেছে, নেতা মন্ত্রীরা জেলে গেছে। এদের কাছে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে এরা। সংবিধান বলে কিছু মানে না এরা। সেই জন্য যোগ্যদের চাকরি চুরি করেছে, অযোগ্যদেরকে চাকরি দিয়েছে। ভাবতে পারছেন এই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে ছিল, এখনো কিন্তু বিচারাধীন অবস্থায় আছে। জামিন হয়েছে কিন্তু বিচারাধীন অবস্থায় আছে। শিক্ষামন্ত্রী জেলে,
এর থেকে বড় লজ্জার বিষয় কী হতে পারে? যখন আমরা পশ্চিমবঙ্গের বাইরে যাই, পশ্চিমবঙ্গের নাম শুনলে পরে মানুষ ঘৃণার চোখে দেখছে। যেহেতু এই সরকার যে পরিমাণ দুর্নীতি আর এগুলো করেছে, তো স্বাভাবিক এর শেষ আছে এইবারই 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন হবেই হবেই হবে। যদিও অভিযুক্ত মনোজ রামের দাবি অভিযোগ ঠিক নয়, তার দলেরই যারা এটা করছে সেটা লজ্জার বিষয়। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অভিযুক্ত তৃণমূল নেতা মনোজ রাম কি বলছেন এ প্রসঙ্গে শুনুন। বিআর আম্বেদকর যে মালা পড়েছেন, জুতো পরে মালা পড়ে, এই অভিযোগটা উঠছে। আর তৃণমূলরাই আবার বিক্ষোভ দেখাচ্ছে টায়ার জ্বালিয়ে। আপনার বিরুদ্ধে এই অভিযোগ। বিষয়টা এত ছোট, যারা তৃণমূল করে তারাও বলতেই আমার খারাপ লাগছে। অ্যাকচুয়ালি যখন যে ছবিটা দিয়ে দেখছেন আর কি, ওই সময়টা আমি ছবির সামনে দাঁড়িয়ে সবাইকে ডাইরেকশন দিচ্ছিলাম যে ছবির সামনে দাঁড়িয়ে করবে না, সাইডে দাঁড়িয়ে করবে, যাতে আম্বেদকর সাহেবের ছবিটা ওঠে আর কি। যারা ছবি তুলছিল তারা ওঠে। তারপরে আমাদের মূল অনুষ্ঠানটা শুরু হয়েছে। যখন মূল অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু আমার জুতো পরা নেই, দেখবেন পোস্ট করে আছে, সেই সঙ্গে জুতো পরা কিন্তু নেই। কিন্তু দেখেন, আমার দলেরই ছেলে এত ছোট বিষয় নিয়ে আজকে যারা যা করলো, সত্যি এটা লজ্জার বিষয়। লজ্জার বিষয়। মাত্র 2-3 জনকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে, 2-3 জন। তো যে অভিযোগটা উঠছে এটা কি ঠিক? আপনাকে বললাম তো, ওই ছবিটা যেটা তুলেছে সেটা হচ্ছে যখন আমি তখন প্রোগ্রামটা স্টার্ট হয়, তখন আমি ওই সবাইকে ডাইরেকশন দিচ্ছিলাম। ছবিটা যখন পুষ্পার্ঘ যখন করবে, তো ছবিটার সামনে দাঁড়াবে না, একটু সাইড করে দাঁড়াবে, প্রণামটা করে, তাহলে ছবিটা ভালো উঠবে। হ্যাঁ, ওই সময়টাই ছবিটা তুলে নিয়ে ফেসবুকে দিয়ে আমার নামে বদনাম করছে। মনোজ রাম হায় হায়। মনোজ রামবাবু যে দাবিটা করার বা যে সাফাইটা দেওয়ার চেষ্টা করলেন যে তিনি সেখানে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছিলেন, কিন্তু যে ছবিটা ভাইরাল হয়েছে বা যে ছবিটা ঘিরে বিক্ষোভ, তাতে তো উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে। তিনি নিজে পায়ে স্নিকার পরে বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মালাদান করছেন, সম্মান দেখাচ্ছেন, কিন্তু পায়ে জুতোটি রয়েছে, জুতো না খুলেই। স্বাভাবিকভাবে যত কাণ্ড বলা যায় মালদা জেলাতে। যেমন এই যে মনোজ রাম, তিনি তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি, তিনি বড় পদে রয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ যে এর আগে অভিষেক মমতার ছবি নাকি কার্যালয় থেকে বের করে দিয়েছিলেন। তারপরেও তিনি এই যে যখন সংগঠনের রদবদল হলো তারপরে জায়গা পেয়ে গিয়েছেন। এবারে এই জায়গা পাওয়ার নেপথ্যে কি রয়েছে? বিরোধীরা বা সমালোচকরা বলবেন ওই যে 25 আর 75-এর গল্প রয়েছে। তো আপনারা যারা মালদার এই তুলসীহাট এলাকা থেকে দেখছেন, তাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।